আমাদের এই যদি আমরা ঐতিহাসিকভাবে বাংলাকে চিন্তা করি, খেয়াল করবেন চমৎকার একটা উদাহরণ আছে। আপনারা অনেকেই সমুদ্র সৈকতে গেছেন। সমুদ্র সৈকতে যখন সেই ছাপগুলোকে সমান করে দেয়, আবার কিন্তু আবার সে আগের মতো অবস্থা চলে যায়। আবার যখন একটু নতুন করে পায়ের ছাপ পরে, তখন এটার পরে এটাকে ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, তাহলে তো যে কোনো চ্যালেঞ্জ দিয়ে আগুন পরিবর্তনের জন্য সেই পরিবর্তনটা করবেন কৃষির করতে হয়। একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা কিন্তু আমরা তৈরি করেছি। তবে সময়ে সময়ে বৈষম্য তৈরি হয়। সেই বৈষম্যটাকে ক্লিন করে রাষ্ট্রের প্রয়োজনে সেই বৈষম্যের মাধ্যমে কিন্তু রাষ্ট্রকে শুদ্ধ একটা অবস্থানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করতে হয়। এ ব্যাপারে আমরা মনে করি যে আমরা স্বাধীনতা দিয়েছি ঠিকই, কিন্তু একটা পর্যায়ে যে আমরা আমাদের দ্বিতীয় বিপ্লবটা কিন্তু আমাদের দ্বারা সংগঠিত হয়নি। পরবর্তী প্রজন্ম যারা, তারা কিন্তু আজকের দিনে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই পর্যায়টাকে আমি স্বাগত জানাই। আমি অনুরোধ জানাবো যে ইতিহাস কোনোদিন হওয়া করে না, সুতরাং ইতিহাস বাইপাস করে আমরা যেন এমন কিছু না করি যার মধ্য দিয়ে দেশ, জাতি এবং বাঙালি জাতির অস্তিত্ব যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়ে আমরা স্মরণ রাখি এবং আগামী দিনের নতুন বাংলাদেশ কিন্তু গণহত্যা, গণধর্ষণ এটা কিন্তু নেগেটিভ হবে। আমরা এই বিষয়গুলো কিন্তু ভাবি না, এটা আমাদের ভাবা দরকার আছে। আমরা 25শে মার্চকে গণহত্যা দিবস করেছি জাতীয়ভাবে। 2017 সালের 11 মার্চ, তাহলে এতকাল এই দিনটা কিভাবে আমরা পালন করতাম? কেন 2017 সালে সেটাকে জাতীয় দিবস হিসেবে আমরা আনলাম? এগুলো আমাদের একটু সার্চিংয়ে থাকতে হবে, জিজ্ঞাসায় থাকতে হবে। আরেকটা রূপক, ছোট করে একটা রূপক কথা বলি। ধরুন একটা বংশীয় ঘরের মেয়ে, ধরবেন মাহমুদুল খান আদ্রিতা, নবম শ্রেণী, গাঁও পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর। প্রাপ্তি পারুল, দশম শ্রেণী, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর। প্রস্তুত থাকবে দ্বিতীয় স্থান অধিকারী দিবাকর বিশ্বাস, তৃতীয় শ্রেণী, ডক্টর জিয়ারপুর, যশোর। নমস্কার। প্রস্তুত থাকবে তৃতীয় স্থান অধিকারী বারহা ফাতিহা। ছেলে আয় এদিকে তাকাও। দ্বিতীয় স্থান রুকাইয়া রানী, ষষ্ঠ শ্রেণী, যশোর কলেজিয়েট স্কুল, যশোর। প্রস্তুত থাকবে তৃতীয় স্থান অধিকারী অনিন্দিতা সাহা নারী, সপ্তম শ্রেণী, এমএসডি স্কুল, যশোর। রচনা বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা স্নেহা, অষ্টম শ্রেণী, গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর। প্রস্তুত থাকবে জীবিকা বিশ্বাস জুড়ি। বাবা বাবা এদিকে এদিকে তাকাও। বাবা একটু সামনে আসো, আমি দেখতে পাচ্ছি।